3 মাসে হবে দখলচ্ছেদ, করতে হবে না মামলা। নির্বাহী ম্যাজিস্ট্রেটের হাতে ব্যাপক ক্ষমতা। আইনি সমস্যা নিয়ে মানুষের যে সকল বিষয় নিয়ে আগ্রহ রয়েছে তন্মধ্যে অন্যতম একটি প্রশ্নের উত্তর নিয়ে আজকে আলোচনা করা হবে। আলোচিত প্রশ্নটি হলো, আমার পৈতৃক সম্পত্তি অথবা ক্রয়কৃত সম্পত্তি অথবা অন্য কোনো উপায়ে প্রাপ্ত সম্পত্তি অন্যে জোর করে দখল করে নিয়েছে, এ অবস্থায় আমি কি করব? আজকের ভিডিওটি মূলত এই ধরনের সমস্যাগ্রস্ত মানুষদের সমস্যার সমাধান। এতে আপনাদের টেনশন করার কিছুই নাই, আপনারা সহজেই আপনাদের জমি জমার এই সমস্যার সমাধান করে নিতে পারবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মানুষ অনেক ধরনের ভুল করে থাকে, মানুষের ভুলের কোনো সীমা থাকে না, তাই এই বিষয়টিও অস্বাভাবিক নয়। এটি যে কোনো কারোর এই ক্ষেত্রে হতে পারে, তবে এটিও আবার ঠিক যে সকল ভুলেই আবার কোনো না কোনো উপায়ে সংশোধন করা যায়। তবে আজকে আপনারা যারা এই বিষয়টি সম্পর্কে জানতে ও বুঝতে ভিডিওটি দেখছেন, অবশ্য এই ভুলেরও একটি সমাধান পেয়ে যাবেন। আপনারা যারা আমাদের এই ভিডিওটিতে এসেছেন, এই ভিডিওটি কিভাবে করবেন আপনারা অবশ্যই এই পদ্ধতি বা নিয়মটি আমাদের এই ভিডিওটি থেকে পেয়ে যাবেন। তবে আপনাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্তই মনোযোগ সহকারে দেখে যেতে হবে, কারণ বিষয়টি একটি গুরুত্বপূর্ণ বিষয়। মনোযোগ সহকারে যদি ভিডিওটি না দেখে যান, তাহলে কোনো বিষয়ে অবশ্যই আপনার অমনোযোগিতার কারণে আপনার দৃষ্টিগোচর নাও হতে পারে, তখন আপনি বিষয়টি সম্পূর্ণরূপে বুঝে উঠতে পারবেন না। তাহলে চলুন আমরা এখন বিস্তারিতভাবে এই বিষয়টি নিয়ে আলোচনা করি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, 3 মাসে হবে দখলচ্ছেদ, করতে হবে না মামলা। নির্বাহী ম্যাজিস্ট্রেটের হাতে ব্যাপক ক্ষমতা। জমি সংক্রান্ত অপরাধ কমিয়ে আনতে জেলা প্রশাসন এবং ভূমি সালিসি বোর্ডকে বিপুল ক্ষমতা দিয়ে নতুন আইন করলেন সরকার। জমি সংক্রান্ত ছোটখাটো অন্যায় অনিয়ম প্রতিরোধে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা তাৎক্ষণিকভাবে কঠোর পদক্ষেপ নিতে পারবেন। অন্যদিকে জমি সংক্রান্ত পারস্পরিক ভুল বোঝাবুঝি ও দ্বন্দ্বের অবসান ঘটাতে ভূমি সালিসি বোর্ড গঠন করা হবে। একই সঙ্গে জমি সংক্রান্ত প্রতারণা বা জালিয়াতির মতো ঘটনার বিচার বিষয়ে উপযুক্ত দেওয়ানি আদালতের প্রাধান্য বজায় থাকে। এসব বিধান রেখে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023 শীর্ষক আইন পাশ করেছে ভূমি মন্ত্রণালয়। বর্তমানে দেশের বেশিরভাগ মামলা ভূমি সংক্রান্ত বিরোধের কারণে হয়ে থাকে। আলোচ্য আইন সঠিকভাবে কার্যকর হলে সংক্রান্ত মামলা কমে যাওয়ার আশঙ্কা করছে সরকার। অন্যের জমিতে নিজের মালিকানা তথ্য গোপন করে জমি বিক্রি, প্রাপ্যতার চেয়ে বেশি জমি বিক্রি, জমির বিষয়ে মিথ্যা তথ্য দেওয়া, মিথ্যা দলিল প্রস্তুত, সিল স্বাক্ষর জালিয়াতি, দলিলের কোনো অংশ প্রতারণার মাধ্যমে পরিবর্তনের মতো জালিয়াতির জন্য সর্বোচ্চ 5 বছর শাস্তি থাকছে। তবে এসব কারণে ক্ষতিগ্রস্ত পক্ষকে ক্ষতিপূরণের জন্য প্রয়োজনীয় ক্ষমতা থাকছে আদালতের হাতেই। এতদিন ভূমি প্রতারণা ও জালিয়াতি সম্পর্কে নির্দিষ্ট কোনো আইন ছিল না। প্রতারণা জালিয়াতির বিষয়গুলো পেনাল কোডের নির্ধারিত বিষয়ে বা বিধান অনুযায়ী বিচার হতো। এতে বছরের পর বছর বিচার প্রার্থীদের সময়ক্ষেপণ হয়। অনেকে জীবন থাকতে জমি সংক্রান্ত মামলার নিষ্পত্তি দেখে যেতে পারেন না। কিন্তু নতুন আইনটি পাশ হবার ফলে ভূমি সংক্রান্ত বিরোধের অনেক বিষয়ে দ্রুত সমাধান পাবেন। এতে ভূমি সংক্রান্ত মামলার সংখ্যা কমে আসতে পারে। নির্বাহী ম্যাজিস্ট্রেটদের ক্ষমতা। নতুন ভূমি আইনে অবৈধভাবে জমি দখল প্রতিরোধে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের দ্রুত পদক্ষেপ নেওয়ার ব্যাপক ক্ষমতা প্রস্তাব করা হয়েছে। যে বা যারা অবৈধভাবে কোনো জমি দখল করবে তাদের বিরুদ্ধে নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করতে পারবেন জমির প্রকৃত মালিক। এই ক্ষেত্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট সব কাগজপত্র পরীক্ষা করে যদি অভিযোগের সত্যতা পান, তাহলে দখলীয় জমি প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিতে আদেশ দেওয়া সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট উভয় পক্ষের বক্তব্য গ্রহণ ও সরেজমিন তদন্ত করবেন। নির্বাহী ম্যাজিস্ট্রেটের এমন পদক্ষেপে কোনো পক্ষ উপস্থিত না হলে তিনি সরেজমিন তদন্ত শেষে প্রয়োজনীয় আদেশ দিতে পারবেন। সন্তুষ্ট না হলে যে কোনো পক্ষ নিয়মিত আদালতে যাওয়ার সুযোগও থাকছে। আইনের কঠোর এই পদক্ষেপের ক্ষেত্রে নির্বাহী ম্যাজিস্ট্রেটের জবাবদিহি রাখারও ব্যবস্থা প্রস্তাবিত আইনে রাখা হয়েছে। বলা হয়েছে সংক্রান্ত আবেদন 3 মাসের মধ্যে নিষ্পত্তি করতে হবে। প্রযোজ্য ক্ষেত্রে দখল পুনরুদ্ধার করতে হবে। যদি কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট ইচ্ছাকৃতভাবে আবেদনকারীর প্রতি অবহেলা বা অসহযোগিতা করেন, তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা যাবে। তবে এ ধরনের বিরোধে উপযুক্ত কোনো দেওয়ানি আদালত থেকে আদেশ এলে তা প্রাধান্য পাবে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের দেওয়া আদেশ অমান্য করলে বা আদেশ বাস্তবায়নে প্রতিবন্ধকতার সৃষ্টি করলে এই সংক্রান্ত
অপরাধে দায়ীদের 2 বছর পর্যন্ত দণ্ড দেওয়ার বিধান রাখা হয়েছে। এই ক্ষেত্রে 2009 সালের মোবাইল কোর্ট আইন অনুসরণ করতে হবে। একই সঙ্গে প্রস্তাবিত আইনে সরল বিশ্বাসে কৃত কাজের জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সুরক্ষার কথাও উল্লেখ করা হয়েছে। এবার আলোচনা করব ভূমি সালিসি বোর্ড নিয়ে। জমির ভোগ দখল, সীমানা নির্ধারণ বা যৌথ সম্পত্তির ভাগ বাটোয়ারা সম্পর্কিত বিরোধ নিষ্পত্তির জন্য ভূমি সালিসি বোর্ড গঠনের প্রস্তাব করা হয়েছে নতুন আইনে। সংশ্লিষ্ট পক্ষগণের বক্তব্য এবং কর্তৃপক্ষের কাছ থেকে তথ্য প্রতিবেদন সংগ্রহ করে বিরোধ নিরসনের আদেশ দিতে পারবে বোর্ড। পক্ষগণের সম্মতি সহ বোর্ড থেকে আদেশ প্রকাশ হলে সংশ্লিষ্ট বিষয়ে বোর্ডের আদেশই চূড়ান্ত হবে। মামলার কোনো পক্ষ বোর্ডের আদেশ দেওয়া বিষয়ে কোনো দেওয়ানি আদালত বা রাজস্ব কর্তৃপক্ষের কাছে মামলা করতে পারবে না। তবে বোর্ডে আস্থা না থাকলে যে কোনো পক্ষ নিয়মিত আদালতে যেতে পারবে। অন্যদিকে যে কোনো আদালত যথাযথ মনে করলে ভূমি নিরোধ নিরসন সংক্রান্ত বিষয় বোর্ডের কাছে পাঠাতে পারবে। নতুন আইনে কাদেরকে দিয়ে বোর্ড গঠন করা হবে তা উল্লেখ করা হয়নি। আইনে বলা হয়েছে ভূমি সালিসি বোর্ড গঠন, কার্যপরিধি ও অধিক্ষেত্র নির্ধারণ সরকার আদেশ দ্বারা ঘোষণা করতে পারবে। শ্রেণী পরিবর্তনের শাস্তি, ভূমির শ্রেণী পরিবর্তনের জন্য শাস্তি। নতুন আইনে ভূমির শ্রেণী পরিবর্তন সংক্রান্ত কোনো অভিযোগ জমা পড়লে ডিসি সিও বিবেচনায় যে কোনো ধরনের পদক্ষেপ নিয়ে সেটা বন্ধ করতে পারবেন। বায়নাকৃত জমি সম্পর্কে শাস্তির বিধান। ভূমি ব্যবস্থাপনা সংক্রান্ত কার্যক্রম পরিচালনাকালে বেআইনি দলিলের মাধ্যমে রেকর্ড হালকরণ করা যাবে না। যে বাজার প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে এ ধরনের উদ্যোগ নেবেন তিনি আইন ভঙ্গ করার দায়ে অভিযুক্ত হবেন। একই সঙ্গে ভূমি বিক্রয়ের উদ্দেশ্যে বায়নাপত্র বা অন্য কোনো দলিল হওয়ার পর সেই দলিল বলবৎ থাকা পর্যন্ত সংশ্লিষ্ট জমি অন্য জায়গায় বিক্রি করা যাবে না। যদি কেউ এই ধরনের উদ্যোগ নেন তাহলে 2 বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত হবেন। জমি ক্রয় বিক্রয় সংক্রান্ত অপরাধ এবং এতদ সংক্রান্ত শাস্তি। কেউ যদি জমি বিক্রয়ের জন্য নির্ধারিত পরিমাণ টাকা গ্রহণ করার পরও ক্রেতার কাছে যুক্তিসঙ্গত কারণ ছাড়া জমি হস্তান্তর না করেন সেটা অপরাধ হিসেবে গণ্য হবে। এই অপরাধের দণ্ড রাখা হয়েছে 2 বছর পর্যন্ত। একই সঙ্গে আলোচ্য আইনের কেউ দোষী সাব্যস্ত হয়ে দণ্ডিত হওয়ার পর আবারও একই ধরনের অপরাধ সংঘটিত করে সেক্ষেত্রে অপরাধীর শাস্তি দ্বিগুণ হবে। জেলা প্রশাসন থেকে আদালতের তথ্য সংক্রান্ত বিষয়াবলী। এই আইনে উল্লেখ করা ভূমি বিষয়ক জালিয়াতি ও প্রতারণা সংক্রান্ত অপরাধের প্রতিকারের জন্য উপযুক্ত আদালতে সরাসরি মামলা করতে হবে। মামলা দায়েরের পর আদালত জেলা প্রশাসন সহ প্রয়োজনীয় ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে তথ্য উপাত্ত প্রতিবেদন সংগ্রহ করে রায় প্রদান করবে। ক্ষতিপূরণ ও তথ্য সংরক্ষণ সংক্রান্ত বিষয়াবলী। সংঘটিত অপরাধের কারণে ব্যক্তি বা সংস্থা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, আদালতের কাছে এমন বিষয় প্রতীয়মান হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আর্থিক ক্ষতিপূরণ আদায়ের আদেশ দিতে পারবেন। এই ক্ষেত্রে ক্ষতিপূরণের অঙ্ক আইনে উল্লেখ করা হয়নি, অর্থাৎ সংশ্লিষ্ট অপরাধের মাত্রা অনুযায়ী ক্ষতিপূরণ নির্ধারণে ক্ষমতা আদালতকে দেওয়া হয়েছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা জমি জমা সংক্রান্ত সকল বিষয় নিয়ে আমাদের চ্যানেলটি ভিজিট করতে পারেন। তাহলে জমি জমা সংক্রান্ত সকল বিষয়গুলি দেখে নিতে অনায়াসেই পারবেন এবং আপনারা ভালোভাবেই জমি জমা সংক্রান্ত সকল বিষয়গুলি বুঝে নিয়ে জীবনকে দক্ষতার সাথে এগিয়ে নিতে পারবেন, নিজের সমস্যা নিজেই সমাধান করতে পারবেন। আর এজন্যই আপনাদের অবশ্যই আমার চ্যানেল ভিজিট করে পাশে থাকতে হবে, কারণ আমার চ্যানেলে বা পেজে জমি জমা সংক্রান্ত সকল বিষয়গুলি নিয়ে অত্যন্ত সহজ সরল সাবলীল ভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে। কোন জিনিসের জন্য কি কি করতে হবে, কোন কোন দপ্তরে এবং কার কাছে যেতে হবে আপনাদের। দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা, এফিডেভিট নিতে চান, কাবিননামা, নিকানামা যে কোনো ভাষায় অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয়, ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান, শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান, ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান, কুরিয়ার, ইমেইল, হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন। তাছাড়াও সরাসরি এসেও নিতে পারবেন। মোবাইল নাম্বার 01724583880।